এই শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে সোনাম ওয়াংচুক তিনি অনশন করছেন এবং আজ দেখা গেল তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যারা আন্দোলনরত ছাত্র ছিলেন তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে। কি বলবেন? এইটাই এই দেশের যে সরকার তাদের চরিত্র। প্রথমত এরা শিক্ষাটাকে লাটে তুলতে চায়, শিক্ষাটাকে লাটে তোলার জন্য ধর্মেন্দ্র প্রধানের মতো শিক্ষামন্ত্রী নিয়োগ করেছে, এনটি এর মতো বোর্ড তৈরি করেছে। প্রত্যেকটা পরীক্ষায় দুর্নীতি হচ্ছে, ছাত্রছাত্রীদের জীবনের কোনো পরোয়া এই সরকার করে না। তাই 22 জন ছাত্রছাত্রী তারা এই নিট দুর্নীতির পর আত্মহত্যা করতে বাধ্য হলো, কার্যত ইনস্টিটিউশনাল মার্ডার হলো। তারপরও কোনো অ্যাকাউন্টেবিলিটি নেওয়া, সেটা আমরা ধর্মেন্দ্র প্রধানের কাছ থেকেও দেখিনি, এই দেশের শাসকের থেকেও দেখিনি। শুধু অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন না, এই ব্যবস্থাটা সংস্কার করা, দেশের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে তার কোনো একটা সদিচ্ছা রাখা, কোনোটাই এই সরকারের আচরণে রিফ্লেক্টেড হয় না। তার জন্যই ছাত্রদের বারে বারে পথে নামতে হয়। সোনাম ওয়াংচুকের মতো বিশিষ্ট আইকন বিজ্ঞানী, ভারতের জওয়ানরা যাতে সিয়াচেনে লড়াই করতে পারে, সেখানে সেখানে একটা মানে এমন তাঁবু, যে তাঁবুতে হিট কন্ট্রোল করা থাকবে, সেই রকম তাঁবু যিনি আবিষ্কার করেছেন, ভারতবর্ষের প্রতিরক্ষা যার উপর ঋণী, সেই ব্যক্তিটি 21 দিন ধরে অনশন করছেন। তার জীবন যায় যায় অবস্থা, একবারও তার সাথে আলোচনার টেবিলে বসা যায় না। ধর্মেন্দ্র প্রধানের এত কি ইগো, এত নির্লজ্জ, 22টা প্রাণ চলে গেল। সোনাম ওয়াংচুকের মতো মানুষ মারা যেতে চলেছে অনশন করতে করতে। এত এত ছাত্রছাত্রীরা তারা হচ্ছে অনশন করতে বসে আছে। গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে। কোনো অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার প্রশ্ন নেই, সেটাকে সংস্কার করার শোধরানোর প্রশ্ন নেই। আসলে এই সরকারটা চায় লেখাপড়াটা উঠে যাক, লেখাপড়াটা আম্বানি আদানির ব্যবসা করার হাতের কুক্ষিগত অস্ত্রে পরিণত হোক। এটাই এই সরকারের মনোভাব, মোটিভ। এবং এরা ছাত্র স্বার্থ বিরোধী, ছাত্র মারা সরকার, এইটাই অ্যাকচুয়ালি বাস্তবতা। আর ছাত্র মারা সরকার থাকলেও ছাত্ররা চুপ করে ঘরে বসে থাকবে না। তারা তাদের মতো করে প্রত্যেক দিন প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইনস্টিটিউশনে তারা তাদের মতো লড়াই চালিয়ে যাবে। হ্যাঁ, তিনি অনশন করছেন। তার সাথে আজকে এসএফআই এর অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আদার শেম সাজি এবং এসএফআই এর জয়েন্ট সেক্রেটারি ঐশী ঘোষ, যিনি আগে জেএনইউ এর সভাপতি ছিলেন, জেএনইউ এসইউ স্টুডেন্ট ইউনিয়নের, তারাও আজকে অনশনে বসেছেন। এই অনশনের রিলে চলবে। ওরা একবার সোনাম ওয়াংচুককে ধরে নিয়ে যাবে, কিন্তু এরকম আরো শত শত হাজার হাজার ছাত্রছাত্রী। সরকারকে আমরা নড়িয়ে ছাড়বো। ওরা নড়ে বসবে কিনা, কোন সরকারি স্বেচ্ছায় নড়ে বসে না। তারা যে উদ্দেশ্য নিয়ে চলে সেই উদ্দেশ্য তারা খাটতে চায় না, কিন্তু এই আন্দোলনের চাপেই তাদেরকে বারবার খাটতে হয়, মাথা নত করতে হয়। ওই কৃষক বিল যখন, কৃষি আইন যখন এনেছিল, ওরা চাইনি কৃষি আইন রিপিল করতে। 1.5 বছর আন্দোলন চলেছিল, 1,500-এর বেশি কৃষকরা শহীদ হয়েছিলেন। দিনের পর দিন বিভিন্ন ধরনের মুভমেন্ট হয়েছে, সংঘাত হয়েছে, মারা গেছে। তারপরে আলটিমেটলি সরকার কৃষি আইন রিপিল করতে বাধ্য হয়েছে। এইটাই বাস্তবতা। সরকার চাইবে না, কিন্তু আমরা করিয়ে ছাড়ব। গোটা দেশ জুড়ে যারা যেখানে প্রতিবাদ করছে শিক্ষা দাবিতে, কর্মসংস্থানের দাবিতে, তাদের ওপর আরএসএস বিজেপি তারা আক্রমণ করছে। আজকে আমরা দেখেছি যে সোনাম ওয়াংচুক কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, গোটা দেশের ছেলে মেয়েদের ভবিষ্যৎ রক্ষার জন্য আন্দোলন করছিলেন, শান্তিপূর্ণ অনশন করছিলেন, তাদেরকে পুলিশ বলপূর্বক তুলে নিয়ে গেল। অথচ যে ধর্মেন্দ্র প্রধানের জন্য এত বড় একটা স্ক্যাম হলো, এত এত ছাত্রছাত্রী সুইসাইড করলো, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হচ্ছে না। এই আন্দোলন করতে গিয়ে আজকে দেশের আমাদের রাজ্যের একমাত্র বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী, সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের উপর আরএসএস আক্রমণ করেছে। এখানেও সর্বত্র আক্রমণ করার চেষ্টা চলছে। তার উল্টো দিকে দাঁড়িয়ে প্রতিবাদের লাল আগুন এসএফআই গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে তারা তৈরি করছে, সংগঠিত করছে। এটাই তো হচ্ছে কথা। এত এত ছাত্রছাত্রীর ভবিষ্যতের প্রজন্মের ভবিষ্যৎ জুড়ে রয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকার এই অসহিষ্ণু মনোভাব দেখাচ্ছে। এইটার রেজাল্ট আগামী দিনে তাদেরকে ভুগতে হবে।